ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি কোনো রেসিপি বলা চলে না, বলা চলে এটা এক ধরনের ওষুধ। ওমেগা 3 র অপচয় রোধ করতে আমার এই আজকের রান্নাটা। তো এর জন্য আমরা কিন্তু প্রায়ই সচরাচর বাড়িতে কাতলা মাছ ব্যবহার করে থাকি রান্নার জন্য। তো কাতলা মাছের যে ভিতরে তেলটা থাকে বা যে অংশগুলো আমি দেখাচ্ছি এখানে, এই অংশগুলো কিন্তু আমরা ফেলে দিই বা নষ্ট করি। কিন্তু আজ আর সেগুলো নষ্ট করব না। এইগুলো থেকে আমি ওমেগা 3 দেখাবো কিভাবে আমরা ওমেগা 3 টা আমাদের জন্য নিতে পারি। তো দেখুন, আমি প্রথমে একটু লবণ এবং একটু লেবুর রস দিয়ে এই যে অংশগুলো বের করেছি মাছের থুতনি, ভিতরে পটকা এবং যে হালকা ডিম তেল এগুলোকে একটু ধুয়ে নেব। এতে যে আষ্টে একটা গন্ধ সেটা আর থাকবে না। এরপর যে আমি চুলায় চলে এসেছি, চুলায় একটা প্যান দিয়ে নিয়েছি। প্যানে সুন্দর করে একটু 3 চামচ পরিমাণ তেল দিয়ে একটা তেজপাতা জাস্ট মাঝখান দিয়ে চিড়ে, হাফ চামচ সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এই একটু যখন ফোড়ন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এক্ষেত্রে একটু পেঁয়াজ কুচিটা বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এই যে ওমেগা 3 টা সেটা দেখা যায় আমাদের কিন্তু ক্যাপসুলের মধ্যে খেতে হয়। কিন্তু আমরা যদি চাই সেটা আমরা আমাদের দৈনন্দিন যে খাবার সেই খাবারের মধ্যে পেতে পারি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ সজের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ হলুদ। এবং দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম জিরার গুঁড়ো। দিয়ে সুন্দর করে শুকনোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর যে অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছি, প্রায় হাফ চামচের মতো বলা চলে। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি যেই মাছের যে অংশগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম লবণ লেবু দিয়ে, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে হালকা হাতে কষিয়ে নেব। আরেকটা জিনিস যেটা, এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ লো টু মিডিয়ামে থাকবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। যদি আপনাদের এর অংশ কম হয় তাহলে অল্প পরিমাণে ব্যবহার করবেন। আমি এখানে দুটো কাতলা মাছের যে অংশ সেটা নিয়ে নিয়েছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই ধরনের খাবার কেন? আসলে আমরা যতটা মানুষ তার চেয়ে বেশি কিন্তু আমাদের শরীরটাকে বহন করতে হয় সুস্থতা নিয়ে। তো দেখুন আমি কিভাবে রান্না করে নিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি, আবার রান্না করে নিচ্ছি। তো বারবার ঢাকা দিচ্ছি এবং খুলে নেড়ে দিচ্ছি। কিন্তু আমি কিন্তু সবসময় চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম রেখেছি। কেননা যদি এটা জোরে আঁচে আমরা রান্না করি তাহলে যে ওমেগা 3 টা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওমেগা 3 আমাদের হার্ট ভালো রাখে, কিডনি ভালো রাখে, চোখের দৃষ্টি বাড়ায়, আমাদের স্নায়বিক দুর্বলতা রোধ করে, আমাদের মস্তিষ্কের যে স্মৃতিশক্তি সেটাকে উন্নত করে, আমাদের ভুলে যাওয়ার যে প্রবণতা সেটা রোধ করে। শুধু তাই না, ওমেগা 3 এর যদি উপকারিতা বলা যায় তাহলে হয়তো বলে শেষ করার মতো না, অফুরন্ত উপকারিতা রয়েছে। এরপর যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমরা এটা রান্না করছি। আর একটা জিনিস যেটা, আমরা যারা মায়েরা ঘরে সন্তানদের জন্য রান্না করি, তারা কিন্তু সবসময় মাথায় রাখতে হয় কী খেলে আমার সন্তান ভালো থাকবে। বাচ্চারা কিন্তু সাধারণত ওষুধটা খেতে চায় না। আর যদি প্রাকৃতিক নিয়মে আমরা বাচ্চাদেরকে এই ধরনের খাবার দিতে পারি তাহলে সেটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। হ্যাঁ, বাচ্চারা হয়তো যে ওয়েস্টেজ যে জিনিসগুলো যেমন আপনার যে কাটা বা ফটকা এগুলো খাবে না, কিন্তু বাট এখানে যে তেলটা বের হচ্ছে সেই তেলটা দিয়ে কিন্তু আমরা সুন্দর করে বাচ্চাকে ভাতের সাথে মেখে দিতে পারি বা রুটির মধ্যে একটু দিয়ে দিতে পারি। এতে যেটা হবে, বাচ্চা কিন্তু ওমেগা 3 টা পেয়ে যাচ্ছে। এক পিস কাতলা মাছ যদি কেউ দিনে গ্রহণ করে সেটা যদি 100 গ্রাম ওজনের হয় তাহলে সেখানে কিন্তু আপনার 902 মিলিগ্রাম পরিমাণ ওএমজি পাওয়া যায়। ওমেগা 3 পাওয়া যায়। তো সেখানে আমরা যখন কাতলা মাছটা খাবো, ওই কাতলা মাছের ভেতরে যে অংশ কেন ওয়েস্ট করব? এই দেখুন দেখতে দেখতে কথা বলতে বলতে তৈরি হয়ে গেল ওমেগা 3 এক অনন্য উৎস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্না যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজ তবে আসি, আসসালামু আলাইকুম।